আসসালামু আলাইকুম। আমি রাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব সিম ও সবজি দিয়ে কালবাউস মাছ রান্না। কালবাউস মাছ জানেনই খেতে অনেক সুস্বাদু, তাই আমি আজ রান্না করব। চলে যাই মূল রেসিপিতে। দিয়ে দিলাম তেল, রান্নার তেল দিয়ে দিলাম আমি এখানে। এখানে ঝাল হলুদ তেল লবণ দিয়ে আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো আমি ভাজি করে নিব। ভাজি করা হয়ে গেছে মাছগুলো আমার। আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি দিলাম। এই কুচিগুলো নরম হয়ে আসলে আমি এর ভিতরে মশলা অ্যাড করে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা ব্লেন্ডার করে রাখা আর জিরা একসঙ্গে আমি ব্লেন্ডার করে নিয়েছি। ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া এবং ঝাল ও ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি সবজিগুলা এর ভিতরে দিয়ে দিব। ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দেব ফুলকপি, আলু আর শিম। মশলাগুলো আমি ভালো করে কষানো হয়ে গেছে। আমি সবজিগুলো দিয়ে আবার কষিয়ে নেব। ভালো করে সবজি না কষালে খেতে ভালো লাগবে না। আর শীতের সবজি এখানে দিয়ে দিলাম ৫-৬টি কাঁচামরিচ কুচি করে। আমি সাধারণত ২ রকম ঝাল ব্যবহার করি, শুকনা ঝালের গুঁড়া আবার কাঁচামরিচ। ২টা ঝাল দিলে তরকারির স্বাদটাও অনেক ভালো লাগে খেতে এবং ঝালের পরিমাণও ঠিক থাকে। দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। আমি এর ভিতরে তরকারি ফুটে আসলে আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব। তরকারিতে বলক চলে এসেছে। আমি এর ভিতরে মাছগুলা দিয়ে দিচ্ছি সুন্দর করে। একে একে সাজিয়ে দিব মাছগুলা খুন্তি দিয়ে। কালবাউস মাছ খেতে অনেক সুস্বাদু। আমার খুবই পছন্দের মাছ। ঢাকনা দিয়ে ঢেকে জাল করলাম কিছুক্ষণ। আবার ঢাকনাটি খুলে আমি দিয়ে দিব এর ভিতরে ধনেপাতা কুচি। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব। ধনেপাতা কুচি দিলে ভালো একটা ঘ্রাণ করে, এই যার কারণে আমি তরকারির ভিতরে ধনিয়াপাতা কুচি দিয়ে দিই। আর শীতের সবজি তো খেতে অনেক মানে ভালোই লাগে খেতে। আর তারপরে ধনিয়া পাতা দিলে, আর এখনকার ধনিয়া পাতাটা অনেক স্বাদ, খেতেও অনেক ভালো লাগে আর ঘ্রাণটাও ভালো লাগে। পুরা তরকারিটা ঘ্রাণ করে, খুবই ভালো লাগে খেতে। তরকারির ঝোলটা শুকিয়ে গেলে আমি নামিয়ে দিব। এই যে দেখতে অনেক লোভনীয় হয়েছে, দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন দুর্দান্ত স্বাদ। গরম গরম ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে। আসলে শীতের সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলেই খেতে ভালো লাগে। আর তাতে কালবাউস মাছ অনেক সুস্বাদু মাছ, আমার খুবই পছন্দের মাছ, খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।